বেশ কিছুদিন ধরে বিলোনিয়া শহরে একাংশ ব্যবসায়ীদের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ উঠছে। অবশেষে রবিবার সকাল থেকে এর প্রেক্ষিতে অভিযান শুরু হয়। বিলোনিয়া 1 নম্বর টিলা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায়। এছাড়াও শহরের রাজীব কর্নার সহ মহকুমার বিভিন্ন বাজারে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, খাদ্য দপ্তরের আধিকারিক শাশ্বতী ভট্টাচার্য সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। অভিযান শেষে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মূলত বাজারগুলোর মধ্যে চিনি, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন সামগ্রীর অস্বাভাবিক মূল্য রাখা এবং অবৈধভাবে মজুদ ভাণ্ডার থাকার ফলে বাজার থেকে ক্রেতাদের কাছ থেকে অধিক পরিমাণে মূল্য আদায় করার অভিযোগ উঠছে। এই অভিযোগ খতিয়ে দেখতে এদিনের অভিযান। আধিকারিকরা এও জানান, বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কালোবাজারি না করে এবং বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে বেশি মূল্য না নেওয়ার জন্য। বিভিন্ন মার্কেটে আলু পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, তো সেই ভিত্তিতে আমরা আজকে বিলোনিয়া 1 নং টিলা যে মার্কেট, প্রভাতী মার্কেট, সেখানে আমরা আসলাম যাচাই করতে, যে খবরটা ঠিক আছে। আমরা প্রথমে পাইকারি দোকানে গেলাম, এখানে পাইকারি আলু এবং পেঁয়াজ বিক্রি হয়। তারপর আমরা খুচরা দোকানগুলি, তার সঙ্গে যেখানে আলু পেঁয়াজ অন্যান্য সবজি বিক্রি হয়। আজকে বাজারে পাইকারি বাজারে 24 টাকা পেঁয়াজ, 26-27 টাকা আলু। বাজারে এসে দেখলাম আলু এবং পেঁয়াজ দাম আছে 30 টাকা বিক্রি হচ্ছে। আমি খুব সংক্রান্ত বললাম যে আলুটা 30 টাকা এবং পেঁয়াজটা 28 টাকা বিক্রি করা থেকে দামের তেমন কোনো বৃদ্ধি হয়নি, স্বাভাবিক দামই বিক্রি হচ্ছে। তো আপনাদের এই ধরনের অভিযান কি ধারাবাহিকভাবে চলতে থাকে? এটা আমাদের রুটিন অভিযান, আমরা প্রতিনিয়ত করে থাকি। আপনারা দেখেন আমাদের অভিযান চলতে থাকে। এ পর্যন্ত কাউরে ফাইন টাইন করা হয়েছে? আজকে আমরা কারোর উপর ফাইন করি, কারণ মার্কেটের আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় সেটা আমরা যাচাই করতে এসেছি প্রশাসনের কাছ থেকে, এবং দেখলাম যে দ্রব্যমূল্য স্বাভাবিকই আছে, স্থিতাবস্থা বজায় রয়েছে, স্বাভাবিক অবস্থা বজায় রাখছে। এই অভিযানে কোন কোন দপ্তর আছেন? আমাদের সঙ্গে তো আমরা মহকুমা প্রশাসন আছে, আমাদের পুলিশ ইন্সপেক্টর আছে, ডিসিএমরা আছে, পুলিশ আছে। Siri TV, channel for news and entertainment.